আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক নিয়াজটি পারভিন। আমি আছি ইম্পালস হসপিটালে গাইনি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট হিসাবে। আর আমি চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুরে। গর্ভ অবস্থায় উচ্চ রক্তচাপ এটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট কন্ডিশন, এবং দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশের মাতৃমৃত্যুর একটা অন্যতম কারণ হচ্ছে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ এবং উচ্চ রক্তচাপ জনিত যে সমস্যা, যেটাকে আমরা খিঁচুনি বা ক্লেমশিয়া বলে থাকি। এখানে দেখা যায় কিছু কিছু মায়েরা কিন্তু এই গর্ভাবস্থার জটিলতার জন্য হাই রিস্ক ফ্যাক্টরে আছে, যেমন যারা প্রথমবার মা হয়েছেন, প্রাইমারি যারা আমরা বলে থাকি, আবার যাদের অনেক বেশি বয়সে মা হচ্ছেন তারাও কিন্তু এই উচ্চ রক্তচাপের ঝুঁকিতে আছে। আবার যাদের নাকি আগে থেকে প্রেশার ছিল বা ফ্যামিলিতে প্রেশার আছে, যাদের অনেক বেশি ওভারওয়েট আছে, এরাও কিন্তু গর্ভকালীন উচ্চ রক্তচাপের জন্য ঝুঁকিতে আছে। আর কিছু জেনেটিক বা ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর যেমন আপলা, এরাও কিন্তু দেখা যায় যে উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগতে পারে। তো আমরা যেটা বলে থাকি যে আমাদের কিন্তু গর্ভবতী মায়েদের আমরা বলে থাকি যে অবশ্যই তাকে গর্ভকালীন পরিচর্যার জন্য আসতে হবে। গর্ভকালীন পরিচর্যায় যখন এসে থাকে তখন কিন্তু আমরা প্রতি ভিজিটে তার কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। এর মধ্যে রক্তচাপটা পরীক্ষা করা হয় প্রতি ভিজিটে, এবং দেখা হয় যে তার রক্তচাপটা ঠিক আছে কিনা, ব্লাড প্রেশার। কাজে সাধারণত যে সমস্ত মায়েরা কোনো গর্ভকালীন পরিচর্যার মধ্যে থাকে না, হয়তো ডেলিভারির সময় হসপিটালে আসে বা কোনো ধরনের কোনো চেক আপে থাকে না, ইরেগুলার চেক আপে থাকে, তাদেরই কিন্তু এই জটিলতাগুলো বেশি হয়ে থাকে। কিন্তু যদি একটি মা নিয়মিতভাবে ডক্টরের চেক আপে আসে, রেগুলার চেক আপে থাকে, তাহলে কিন্তু এই উচ্চ রক্তচাপ জনিত সমস্যাগুলো বা তার জটিলতাগুলো তাদের কম হয়ে থাকে। উচ্চ রক্তচাপ জটিলতা যদি রক্তচাপ যদি বেশি থাকে, সাধারণত প্রেগনেন্সিতে প্রেশারটা কিন্তু কমে যায় মায়েদের। এটা ফিজিওলজিক্যাল পরিবর্তনের জন্য কমে যায়। কিন্তু যদি কারো প্রেশার যদি 140/90, সিস্টোলিক ব্লাড প্রেশার 140, ডায়াস্টোলিক 90-র উপরে যদি যায়, তাহলে আমরা সেটাকে প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন বা পিআইএইচ বা প্রি-এক্লাম্পসিয়া বলে থাকি। আর সেটা আবার যদি 160/110-এর উপরে চলে যায়, তাহলে কিন্তু সেটাকে সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া বলা হয়ে থাকে। আমরা হাইপারটেনশনের সাথে যদি পেশেন্টের খিঁচুনি হয়ে থাকে, তাহলে সেই কন্ডিশনটাকে বলা হয়ে থাকে খিঁচুনি বা ক্লেমশিয়া। এবং এখানে আমরা যদি একটু পরীক্ষা করি, তাহলে দেখা যায় যে ইউরিনের মধ্যে প্রোটিন জাতীয় একটা সাবস্টেন্স সেটার প্রেজেন্সটা পাওয়া যায়। তাহলে এভাবেই আমরা হাইপারটেনসিভ ডিজিজকে আমরা ক্লাসিফাই করতে পারি। এবং এখানে দেখা যায় যে মায়েদের কিন্তু প্রেগনেন্সির যে হাইপারটেনশনটা, এটা একটা মাল্টিসিস্টেম ডিসঅর্ডার, এবং এটা দেখা যায় যে আমাদের প্রত্যেকটা সিস্টেমকে এফেক্ট করে। তার কিডনি ফাংশন ডিটোরিয়েট করে, লিভার ফাংশন ডিটোরিয়েট করে, তার কোয়াগুলেশন ফ্যাক্টর ডিটোরিয়েট করে, সব কিছুকে তার এফেক্ট করে এবং পুরো বডিকেই কিন্তু এফেক্ট করে। এবং একটি মায়ের যদি উচ্চ রক্তচাপ থাকে, তাহলে দেখা যায় তার লিভারে কমপ্লিকেশন হতে পারে, তার স্ট্রোক হতে পারে, তার হার্ট ফেলিওর হতে পারে, এবং একটি মায়ের আলটিমেটলি কিন্তু মাতৃমৃত্যু পর্যন্ত হতে পারে খিঁচুনি থেকে। আর বাচ্চার জন্য কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, যেমন বাচ্চার হয়তো মিসক্যারেজ হয়ে যেতে পারে, তার বাচ্চার গ্রোথটা স্বাভাবিক হয় না, তার আইওজিআর হতে পারে, গ্রোথ রিটার্ডেশন হতে পারে, পেটের মধ্যে কিন্তু বাচ্চা মারা যেতে পারে। ডেলিভারি পরেও কিন্তু এই বাচ্চাগুলো যেহেতু গ্রোথ রিটার্ডেড থাকে, কিন্তু আর্লি ডেলিভারির জন্য, ওজন কমের জন্য কিন্তু বাচ্চা নিউনেটাল ডেথ হতে পারে। কাজে উচ্চ রক্তচাপ আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংটা করে নেই, আমরা যদি প্রেগনেন্সির সময় রেগুলার চেক আপে থাকি, তাহলে কিন্তু এই মাতৃমৃত্যুজনিত হাইপারটেনশনের জন্য যে মাতৃমৃত্যু হচ্ছে, আমরা সেটাকে কিন্তু আগে থেকে ডায়াগনোসিস করতে পারি, যথাযথ চিকিৎসা নিয়ে একটি মা সুস্থ থাকতে পারে, এবং যথাযথ চিকিৎসার জন্য একটি মাকে এবং একটি বাচ্চাকে বাঁচাতে পারে। কাজে অবশ্যই যারা হাইপারটেনশনে ভুগছে, তারা অবশ্যই সেটা যথাযথ চিকিৎসা করে তারপর প্রেগনেন্সি নেবে। এবং প্রেগনেন্সি অবস্থায় যাদের হাইপারটেনশন আছে, তারা কিন্তু অবশ্যই নিয়মিত ডক্টরের চেক আপে থাকবেন, এবং ডক্টর আপনাকে যে ধরনের লাইফস্টাইল দিবে, যে প্রেশারে যে মেডিকেশন দিবে, যখন ডেলিভারি করতে বলবে, সেই ডক্টরের পরামর্শ অনুযায়ী চলবে। তাহলেই আমরা একটি মাতৃমৃত্যু থেকে মাকে, একটি শিশু মৃত্যু থেকে শিশুকে বাঁচাতে পারবো। ধন্যবাদ।